আপনার কি আমার মতো ওয়াইফাইতে সমস্যা রয়েছে? মাঝে মধ্যে যখন আপনি ইউটিউবে বা ফেসবুকের ভিডিও প্লে করেন, বেশ কিছু সময় লোড নেয় এবং আপনি যখন ওয়াইফাইতে ক্লিক করেন তখন দেখা যাচ্ছে যে ঠিক এই ধরনের একটা লেখা আসে যে উড নট অটোমেটিক্যালি কানেক্ট। তো এই লেখাটা যখন আসতেছে তখন কিন্তু আপনি ভাই কোনো ভিডিও প্লে করতে পারতেছেন না, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায় আপনি যেতে পারতেছেন না আপনার এই ইন্টারনেট সমস্যার কারণে। অথবা মাঝে মধ্যে আপনার এমনটাও দেখা দিতে পারে যে কানেক্টেড টু ডিভাইস ক্যান নট প্রোভাইড ইন্টারনেট, এটাও কিন্তু আসে। আর এই লেখাগুলো যখন আসে তখন কিন্তু আমরা ইন্টারনেট আর ব্যবহার করতে পারি না। আর এইগুলো আসার মেইন যে কারণ, অর্থাৎ আমি যে প্রবলেমগুলো মধ্যে পড়েছি, আমি এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। তো দেখা গেছে যে আপনার যে রাউটার রয়েছে, রাউটারে কিন্তু মাঝে মধ্যে লোড নিতে পারে না। আর এই লোড নেওয়ার না পারার কারণে যখন এটা হিট হয়ে যায় তখন আপনার রাউটারেরটা কিন্তু মাঝে মাঝে ছেড়ে দেয়। ঠিক আছে, মানে আপনাকে যে সার্ভিসটা দেবে, আপনাকে যে ইন্টারনেট স্পিডটা দেবে, ওটা কমে যায় অটোমেটিক্যালি, ওটা ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার কারণে অটোমেটিক্যালি আপনার ইন্টারনেটটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এটা দেখা গেছে আপনি হয়তো আপনার এই যে রাউটারটা রয়েছে এটাকে আপনি রিসেট করলেন। তো রিসেট করার পর বেশ আপনার 15 দিন 1 মাস গেল, কিছুদিন পর দেখা গেছে আপনার সেম আবার একই সমস্যা দেখা দিবে। এই যে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, উড নট অটোমেটিক্যালি কানেক্ট, অথবা আপনার লেখা আসবে কানেক্টেড টু ডিভাইস ক্যান নট প্রোভাইড ইন্টারনেট। তো আমি আপনাদের 1 বছর আগে মেবি একটা ভিডিও দেখিয়ে দিয়েছিলাম এই সমস্যা। তো তখন দেখাই দিয়েছিলাম যে মাঝে মধ্যে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে, অর্থাৎ লাইনের সমস্যা থাকলেও আপনার কিন্তু এমনটা দেখায় আপনার ফোনের সাথে হয়তো বা এটা কানেক্টেড নিচ্ছে না। আপনার যে রাউটার রয়েছে এটার আন্ডারে আরও দেখা গেছে 5-6 জন ইউজ করে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা হচ্ছে। তখন এই যে ডিভাইস থেকে একটা সেটিং করতে হয়। তো এই সেটিং করার পরও দেখা গেছে যদি সেমটা থাকে, অর্থাৎ এই লেখাগুলোই থাকে উড নট অটোমেটিক্যালি কানেক্টেড, অথবা আপনার কানেক্টেড টু ডিভাইস ক্যান নট প্রোভাইড ইন্টারনেট, এটা যদি থাকে তাহলে ভাই অবশ্যই আপনাকে আপনার রাউটার পরিবর্তন করতে হবে। আগে আমি এই রাউটারটা ব্যবহার করতাম, তো এই রাউটারে আমি বেশ 4 বছরের মতো ইউজ করছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দেয়নি। এখন ইদানিং বেশ কিছু সমস্যা দিচ্ছে। তো আমি আমার যে ওয়াইফাই অপারেটর ছিল দেন তাদেরকে দিয়ে সবভাবে চেক করিয়েছি, তারপরেও দেখা গেছে এটা সমস্যা দেয়। এটা একেবারে কিন্তু নষ্ট হয়ে যায় নাই, এখন ভালো সার্ভিস দিতে পারতেছে না, মানে এর আয়ু শেষ। তো এখন আমাকে কি কাজ করতে হবে? আমার যে কাজটা করা লাগছে আপনারও সেম একই কাজটা করা লাগবে। কি কাজ? আপনার রাউটারটাকে চেঞ্জ করতে হবে। এই যে দেখতে পারবেন এখন আমি আদার্স আর একটা রাউটার নিয়ে এসেছি, এটা ভিন্ন এবং আগের তুলনায় একটু হাই স্পিড। তো আপনাদের যদি একটু দেখাই, এটা খুবই জনপ্রিয় একটা রাউটার ছিল, কারণ কম বেশি দেখা গেছে যারা 2-3 জন ব্যবহার করে ফ্যামিলির জন্য, তারা এই রাউটারটা কিন্তু আপনার ব্যবহার করে, কারণ এটা হচ্ছে আপনার কম প্রাইজের মধ্যে নেয়, অর্থাৎ সামর্থ্যের মধ্যে নেয়। আর এই রাউটারটা একটু হাই স্পিড, অর্থাৎ স্পিড একটু বেশি দেয়, আপনি ব্যবহার করে খুব মজা পাবেন। তবে এটার একটা সমস্যা রয়েছে, আপনার মানে রেঞ্জটা, ঠিক আছে, মানে দূরত্বটা কিন্তু আপনার খুব কম দেবে। আপনি যদি মেসে থাকেন, আমি এটা দিয়ে বোঝাই যে আপনি যে রুমে এটা নেবেন, তো পরাপর 3 রুম পর্যন্ত এটা খুব ভালো সার্ভিস দেবে, অর্থাৎ ভালো আপনাকে স্পিড দেবে। এরপরে গেলে দেখা গেছে ছেড়ে দিবে, এবার লাইন পাবে। যেহেতু আমি ব্যবহার করি ভাই, আমি আমার সমস্যার কথাগুলো বললাম। তো এটাও খুব জনপ্রিয়, দেন মোটামুটি যাদের সামর্থ্য রয়েছে দেন তারা কিন্তু এই রাউটারটা ব্যবহার করে। এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আমি নিজে ব্যবহার করার পর যেটা হচ্ছে গিয়ে বুঝতে পারছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই যে সমস্যাগুলো যদি আপনার এমনটা দেখায়, সেক্ষেত্রে আপনার রাউটারটা পরিবর্তন করতে হবে। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আপনি যত রিসেট দেন বা যত সেটিং করেন কোনো কাজ হবে না। যদি আপনি রিসেট দেওয়ার পরও সেম সমস্যা থাকে, আপনার একটাই ওষুধ এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, রাউটারটাকে পরিবর্তন করতে হবে। তো এই ভিডিওতে জাস্ট এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সমস্যাটা রাউটারের। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।